চলতি বছরেই মুক্তি পেতে চলেছে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস অবলম্বনে শুভ্রজিৎ মিত্রের পরিচালিত দেবী চৌধুরানী। আর ছবিতে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আর আজ 26শে জুন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 187তম জন্মবার্ষিকী উদযাপনের দিনে নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের বাসভবনে এই প্রথম দেবী চৌধুরানী ছবির প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ উপলক্ষে উপস্থিত হলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন তারা। এরপর সাংবাদিক সম্মেলন করে এই ছবি 2025 সালে দুর্গাপুজোর আগেই মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ও দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির প্রথম প্রিমিয়ারে নৈহাটিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি জানালেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী, শোনাবো। এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরানী, এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে, কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করব, সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে। কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না, কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয়, আমরা মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা। এবং আমাদের দেবী চৌধুরানীর এন্টায়ার টিম আজকে আমাদের সঙ্গে এসছেন, অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন, কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি, যেটা আমাদের শুরুয়াত বলি, সেইটা আমরা শুরু করবো আজকে এখানে। কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা একটু আগে আমাদের পরিচালকও বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস। আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি। কিন্তু আমার মনে পড়ছে বোধহয় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকাডুবি, তার আগে চোখের বালি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন, কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি, এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে। আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের কালচার, সেটা হচ্ছে আমাদের ইতিহাস, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে, সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা, যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী। কারণ এইটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন, আবার তার সঙ্গে উনি একটা তার মতন করে ফিকশনালাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসেন, সেটা পড়ে তাদের ভালো লাগে। এবার আমরাও কিন্তু ছোটোর থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয়, চল একটা বই দেখে আসে, এই কথাটা বাংলায় খুব ছিল। এখনও মানুষ বলেন চল কি একটা বই রিলিজ হয়েছে বই দেখে আসে। আসলে বইটা কি, বাঙালি সবসময় পড়তে ভালোবাসে, ভীষণভাবে পড়তে ভালোবাসে। আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের, বিশেষ করে বাঙালিদের কথা বলবো, তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে, তারা পড়তে ভীষণ ভালোবাসেন। এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে, কিন্তু পড়াটা আমাদের কমেনি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় আমাদের কাছে একটা খুব বড়
প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে। আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি, যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে, যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি। মানে ক্লাসিক তো বটেই, কারণ এটা বঙ্কিমবাবুর লেখা, সেটার সঙ্গে আমরা আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে, এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে, যে সাউন্ড বলি, তার ডিজাইন বলি, তার কস্টিউম বলি, তার লুকস বলি, সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটার সাহায্য। যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে, সেটা অনেক বছর আগে আমি করেছিলাম, যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল। ঠিক আমি লালন করতে গিয়ে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে, এটা অনেকেই জানেন, কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয়, বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম না, কিন্তু আমি লালন ছিলাম। এখানেও ভবানী পাঠক করাটা কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারামারি করার চরিত্র নয়। এই মানুষটি কিন্তু সাধক ছিলেন, এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি। কদিন আগেও আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল, সেখানেও নারী লিড করলেন। এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে, যার হাতে তরবারি তুলে দিয়েছিলেন, এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কী করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছিলেন। এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই ছবিটাতে এবং এই উপন্যাসে, তারা প্রত্যেকে বিপ্লব, এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন না। সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে বঙ্কিমবাবু এনেছেন। আমার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানাবো, আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে ঢুকবো, আরও প্রচার করবো, কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষ চলতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতটা দূর এসেছেন আমাদের এই জার্নির সাথে। আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে স্রষ্টা এই গল্পের, এই দেবী চৌধুরানীর যে স্রষ্টা, তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু করেছি, আমাদের দেবী চৌধুরানীর প্রচার। খুব ভালো লাগছে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ আপনারাই মাধ্যম, আমাদের মিডিয়া বন্ধুরা, যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে যার নাম দেবী চৌধুরানী। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমের কাছে। হ্যাঁ, সবাই ওকে। তো আমি ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার, অবশ্যই এডিটেড মোশন পিকচার সৌম্যজিৎ, আর মানে শুভ্রজিৎদার কথা বলবো, যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে, দেবী চৌধুরানীর চরিত্রে, তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী। আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে, আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপাদা। তার সাপোর্ট ছাড়া সত্যি এই ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। আর আমার পাশে যে দুজন আছেন, দুই নারী শক্তি, বিবৃতি এবং দর্শনা, অসাধারণ কাজ করেছে। মানে আমি অভিভূত, আপ্লুত। আমি কেন বলছি, কারণ আপনারা যখন হলে দেখবেন, ট্রেলার তো দেখবেনই, তখনই বুঝতে পারবেন। দারুণ, সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি। তো আপনাদের আশীর্বাদ চাই, আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন। পুজোতে রিলিজ হচ্ছে 2025-এ। বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে। 2 বছর ধরে আমরা এই ছবিটির সাথে আছি, আর আরও জার্নি চলবে। আপনারাও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতটা দূর আসার জন্য। থ্যাংক ইউ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর, নৈহাটি।